হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো পরপর দুটো বাংলা সিরিজের লিস্ট বানানোর পর আমরা ঠিক করলাম যে এবার একটু বলিউডের দিকে শিফট করা যাক। তাই আজকে আমরা নিয়ে এসেছি সেরা 7টা হিন্দি ওয়েব সিরিজের একটা লিস্ট। এই লিস্টটা কিন্তু অন্যান্য লিস্টের থেকে একটু আলাদা টাইপের হবে, কারণ এখানকার প্রত্যেকটা ওয়েব সিরিজ যে পুরোপুরি আন্ডাররেটেড তা নয়। মূলত এটা তাদের জন্য যারা ইন্ডিয়ান সিনেমার নিয়মিত দর্শক হলেও ওয়েব সিরিজের সাথে কিন্তু খুব একটা ফ্যামিলিয়ার নন। এই কারণেই ফ্যামিলি ম্যান থেকে শুরু করে স্যাক্রেড গেমস বা অসুর বা মির্জাপুরের মতো পপুলার ওয়েব সিরিজগুলোকে যেমন বাদ দেওয়া হয়েছে, তেমনি এমন কিছু সিরিজও ইনক্লুড করা হয়েছে যেগুলোর নাম কিন্তু আপনারা হয়তো শুনে থাকবেন যদি আপনারা ওয়েব সিরিজটাকে বেশ নিয়মিত ফলো করেন। সেই সাথে আন্ডাররেটেড সিরিজ তো থাকছেই। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। 7 নম্বরে থাকছে ভুট অরিজিনালসে অ্যাভেলেবেল দ্য রাইকার কেস। গোয়ার অত্যন্ত প্রভাবশালী নায়ক রাইকার পরিবারের ছোট ছেলে তরুণ হঠাৎ সুইসাইড করে, কিন্তু ফরেন্সিক রিপোর্টে জানা যায় যে এটা সুইসাইড নয়, মার্ডার। এরপর হু ডান ইট এর সূত্র ধরেই একটা টানটান মিস্ট্রি থ্রিলার ফুটে উঠেছে 7টা এপিসোড জুড়ে। मेरी मौत की जिम्मेदार भी मेरी फैमिली ही है। ইনভেস্টিগেশন যত এগিয়েছে ফ্যামিলি মেম্বারদের রিলেশন আরও কমপ্লেক্স হয়েছে। আস্তে আস্তে রিভিল হয়েছে রাইকার ফ্যামিলির কিছু ডার্ক সিক্রেট, যার সূত্র ধরেই খুঁজে বের করতে হবে তরুণের খুনিকে। স্ক্রিন প্লে একটু আলগা হলেও আদিত্য সারপোদ্দারের ডাইরেকশন আর এডিটিং সেই ঘাটতি পুষিয়ে দেয়। প্রথম দিকে কাস্ট পারফরমেন্স একটু দুর্বল ঠিকই, কিন্তু যত গল্প এগিয়েছে তত ক্যারেক্টারগুলোর ডাইনামিক্স আরও স্পষ্ট হয়েছে আর তাদের অভিনয়ও তত নিখুঁত হয়েছে। বিশেষভাবে নজর কাড়বে অতুল কুলকার্নি, নীল ভোপালাম, পারুল গুলাতি আর অশ্বিনী ভাবের কাজ। যাই হোক, এটার সিজন 2 আসবে, কারণ মিস্ট্রি এখনও শেষ হয়নি। তো সিজন 1 তোমরা আজকেই দেখে নাও। আমার তরফ থেকে এটা হাইলি রেকমেন্ডেড। সাইফাই নিয়ে ইন্ডিয়ান কাজের কথা উঠলে কিন্তু আমাদের মনে হাতে গোনা কয়েকটা নামই ভেসে ওঠে, আর সেগুলোর মধ্যেও ম্যাক্সিমামই কিন্তু খুব গর্ব করে বলার মতো কিছু নয়। কিন্তু এই দিক থেকে শৈলেন্দ্র ভ্যাসের ডাইরেকশনে সোনি লিভের রিসেন্ট ওয়েব সিরিজ JL50 কিন্তু অন্যান্য ওয়েব সিরিজকে অনেকটাই টেক্কা দিয়েছে। আগেই বলে দিই যে সিরিজটা দেখার পরে এটাকে ডার্কের সাথে তুলনা করলে কিন্তু সেটা বোকামি হবে, কিন্তু অ্যাজ এ গুড স্টেপ টু দ্য সাইফাই JL50-র কাজ অনেকটাই প্রশংসনীয়। ওয়েস্ট বেঙ্গলের একটা প্রান্তিক এলাকায় একটা প্লেন ক্র্যাশ হয় এবং অদ্ভুতভাবে দেখা যায় যে সেই প্লেনের প্যাসেঞ্জার, পাইলট, তারপরে এয়ার হোস্টেস থেকে শুরু করে সব কিছুই 35 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া প্লেন JL50-র সাথে হুবহু মিলে যাচ্ছে। যাই হোক, এই কেসটার ইনভেস্টিগেশন করতে আসছে সিবিআই ইন্সপেক্টর শান্তনু। কিন্তু এই গোটা ঘটনাটা কি সত্যি টাইম ট্রাভেল নাকি পুরোটাই একটা স্টেজড অপারেশন, এই নিয়েই কিন্তু সিরিজের বাকি গল্পটা এগিয়েছে। প্লট বেস জমাটি, সায়েন্সের থিওরি খুব একটা ব্যবহার করা না হলেও যেটুকু ইউজ হয়েছে সেটা কিন্তু ভালোভাবেই এক্সপ্লেন করা হয়েছে, সেই সাথে ভালোভাবে এক্সপ্লোরও করা হয়েছে। বিভিন্ন টুইস্ট অ্যান্ড টার্নসগুলোকে সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে। তো এই দিক থেকে রাইটার ডাইরেক্টর শৈলেন্দ্র ভাসের তারিফ করতেই হয়। অ্যাক্টিংয়ে অভয় দেওল, পীয়ূষ মিশ্রা সহ বাকিরাও বেশ ভালো কাজ করেছেন। স্পেশালি পঙ্কজ কাপুর নজর কাড়বেন। সিনেমাটোগ্রাফিও বেশ ভালো। কলকাতার অলিগলিকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিনে। নেগেটিভ পয়েন্ট বলতে পুরনো কলকাতা কিন্তু প্রপার কলকাতাবাসী বাঙালির চোখে অনেকটাই বেমানান ঠেকবে। আর হ্যাঁ, এই সিরিজের ক্যারেক্টারগুলোকে বা গল্পটাকে আরেকটু এক্সপ্যান্ড করা গেলে ভালো হতো, কিন্তু যেহেতু সিনেমা হিসাবে তৈরি করে সিরিজ হিসাবে পরে রিলিজ করা হয়েছে, সেই জন্য এই অসঙ্গতিটা থেকে গেছে। যাই হোক, এই সিরিজটা অবশ্যই একবার দেখে নিতে পারেন, কারণ সাইফাইয়ে ইন্ডিয়াতেও যে ভালো কাজ হচ্ছে সেটা কিন্তু আপনার জানা দরকার এবং দেখাও দরকার। মুভিং টু দ্য নেক্সট ওয়েব সিরিজ, হটস্টার অরিজিনালসে অ্যাভেলেবেল ক্রিমিনাল জাস্টিস, যেটা পিটার মুফাটের সেম নামের ওয়েব সিরিজের ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন। তো এই ক্রাইম ড্রামাটা যখন মুক্তি পেয়েছিল তখন ইন্ডিয়াতে কিন্তু এই ওয়েব সিরিজ জিনিসটা খুব একটা পপুলার হয়নি, তাই জন্য এত ভালো একটা ওয়েব সিরিজ হওয়া সত্ত্বেও এটা বেশ আন্ডাররেটেডই থেকে গেছে। গল্পের প্রোটাগনিস্ট আদিত্য একজন কলেজ স্টুডেন্ট যে খুব বাজেভাবে ফেঁসে যায় একটা রেপ আর মার্ডার কেসের মধ্যে, কিন্তু ক্রাইমের সময়কার ঘটনা তার কিছুই মনে নেই।
এখন আসল ক্রিমিনাল কে, আদিত্য নাকি অন্য কেউ? আর এই গোটা ঘটনাটার এফেক্ট আদিত্যর পরিবারের ওপর কেমনভাবে পড়লো, এই সব কিছুর উত্তরই কিন্তু দেবে হটস্টার অরিজিনালসে অ্যাভেলেবেল ক্রিমিনাল জাস্টিস। क्या हुआ, कब हुआ, ये सब मुझे याद नहीं। कोई धोखा नहीं दे रहा है, तू सबको दे रहा है। তো সিরিজের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে রাইটিং। জমাটি একটা প্লটকে বেশ এনগেজিংভাবেই এক্সিকিউট করেছে শ্রীধর রাঘবন। তো তার স্ক্রিন প্লেকে যোগ্য সঙ্গত দিয়েছে সিরিজের অ্যাক্টররা। স্পেশালি মেনশন করতে হয় বিক্রান্ত মেসি, জ্যাকি শ্রফ, পঙ্কজ ত্রিপাঠী, অনুপ্রিয়া গোয়েঙ্কার কথা। আলাদা করে নজর কাড়বে দিব্যেন্দু ভট্টাচার্যের অভিনয়ও। लॉलीपॉप चाहिए, किसी को पता नहीं चलेगा, खाली एक दो है, प्रॉमिस। मजा है। তিমাংশু ধুলিয়া আর বিশাল ফুরিয়ার ডাইরেকশনও কিন্তু বেশ ভালো। যাই হোক, এই সিরিজের নেগেটিভ পয়েন্ট হচ্ছে কিছু কিছু এপিসোডে সাইড অ্যাক্টরদের পারফরমেন্স খুব একটা ভালো লাগছে না। আর সেই সাথে সাথে যে ক্রিমিনাল তার সম্বন্ধে বেশ কিছু হিন্ট কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছে। তার ফলে সিরিজের এন্ডের টুইস্ট ফুইস্ট এগুলো কিন্তু বেশ খানিকটা প্রেডিক্টেবলি বলা যায়। शर्मा, आप क्या प्लीड करते हैं? Not guilty, Your Honor. इस पर मेरा इंस्टिंक्ट गलत नहीं है, इनोसेंट। কিন্তু ওভারঅল ক্রিমিনাল জাস্টিস ইজ এ ডিসেন্ট থ্রিলার, যেটা আপনার মিস করা একেবারেই উচিত হবে না। অন্তত একবারের জন্য হলেও সিরিজটা খুব তাড়াতাড়ি একবার দেখে নিন। Star Specials presents Criminal Justice, now streaming. Moving to our next web series, Amazon Prime available Made in Heaven, created by Zoya Akhtar and Rima Kakti. এই সিরিজটা মূলত বিগ ফ্যাট গ্লিটারিং ইন্ডিয়ান ওয়েডিং এর মূলে থাকা ডার্ক ট্রুথকেই তুলে ধরেছে। সিরিজের দুজন মূল প্রোটাগনিস্ট করণ মেহরা এবং তারা খান্না, যাদের নিজেদের লাইফেও একটা ব্যাক স্টোরি রয়েছে এবং এরা দিল্লি বেসড একটা ওয়েডিং অর্গানাইজেশন বিজনেস চালায়, যে ব্র্যান্ডটার নাম হচ্ছে মেড ইন হেভেন। এবং তারা দিল্লি ও তার আশেপাশের বিভিন্ন ঐতিহ্যশালী রিচ ফ্যামিলির ম্যারেজ অর্গানাইজ করে। Understand, na? They will think we are not spending. More gold? Yes. We're in service of the bride. বিয়ে শুধু মনের মিল বা নিয়তির খেলা নয়, পুরাতন পন্থা যে এর মূলে কতটা গভীরে প্রবেশ করেছে এবং শিক্ষাই যে এই ক্রাইসিস থেকে উদ্ধারের একমাত্র উপায় নয়, সেটাই কিন্তু এই সিরিজের মূল উপজীব্য। They say marriages are made in heaven, but on the ground, the reality is slightly different. যাই হোক, প্লটটা বেশ ভালোই, স্ক্রিন প্লেও যথাযথ। এছাড়া জোয়া আক্তার, অলঙ্কিতা শ্রীবাস্তব, নিত্যা মেহরা এবং প্রসাদ নায়ারের মতো পরিচালকরা কাজ করেছেন। সেই সাথে সাথে কাস্ট পারফরমেন্স প্রত্যেকেরই বেশ ভালো। শোভিতা ধুলিপালা, অর্জুন মাথুর, জিম শার্ফ, শশাঙ্ক অরোরা প্রত্যেকেই দারুণ কাজ করেছেন। शादी हो रही है, धूम मचनी चाहिए। Is everything okay? Yeah, just crazy rich people getting married. সিনেমাটোগ্রাফিও একদম পারফেক্ট। বিয়েবাড়ি থেকে শুরু করে দিল্লির অলিগলি, পরিত্যক্ত প্রাসাদ সবকিছুই দারুণভাবে ফুটে উঠেছে। কস্টিউম ডিজাইনও দুর্ধর্ষ, দারুণ সেট ডিজাইনিং। ইন্ডিয়ান ওয়েডিংকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজের মাধ্যমে। বিজিএম এবং মিউজিকের ইউজটাও কিন্তু একদম মানানসই। তবে কিছু নেগেটিভ পয়েন্টও আছে, যেমন বেশ স্লো পেস বলে কিন্তু একটু স্কিপ করার কথা মনে হবে মাঝে মাঝে। তার উপরে 9টা এপিসোড, তো এই দিক থেকে অনেক কিছুই কাটছাট করা যেত। যাই হোক, এক কথায় বলা যায় যে ড্রামা সিরিজ বলতে যা বোঝেন তার সব এলিমেন্টই ভরে ভরে রয়েছে এই সিরিজে। তাই একবার অবশ্যই দেখে নিতে পারেন সিরিজটা, হতাশ হবেন না এটুকু বলতে পারি। क्या करना चाहो? सबक सिखाना चाहूंगा। सिखा देंगे सबक। अब कितना सिखाना है ये बता दो बस। मतलब उंगलियां, हाथ पांव, लंडिया लाश। Stream now. 3 নম্বরের সিরিজটার নাম বলার আগে এটার ক্রিয়েটরদের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। বিজয় নাম্বিয়ার বলিউডের অন্যতম ট্যালেন্টেড বাট খুবই আন্ডাররেটেড একজন ডিরেক্টর, যার শয়তান বা ওয়াজির ক্রিটিক্যালি অ্যাক্লেমড হলেও মেজর অডিয়েন্সের কাছে প্রায় অজানাই ছিল। এছাড়া সাউথেও তার কিছু ভালো ভালো কাজ রয়েছে, যেমন সোলো। টেকনিক্যাল দিকের ওপর দারুণ দক্ষতা তার কাজের বৈশিষ্ট্য। এছাড়া এডিটিং, ক্যামেরার কাজ আর মিউজিকের প্রয়োগও দারুণ। তো ফ্লিপ হলো তার ডাইরেক্ট করা একটা ওয়েব সিরিজ, যেটা আমাদের লিস্টে 3 নম্বরে থাকছে। তো সিরিজটা বলতে গেলে 4টে শর্ট স্টোরির একটা অ্যান্থোলজি, দ্য হান্ট, বুলি, মেসেজ আর হ্যাপি বার্থডে।
এই 4টে গল্পর প্রত্যেকটা প্লটই বেশ স্ট্রং, স্ক্রিন প্লেও দুর্দান্ত, আর কোনোটাই খুব বেশি বড় না, তাই আপনাকে দারুণভাবে এনগেজ করে রাখবে। আর এরপর আসে অ্যাক্টিং, প্রত্যেকেই অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। রণবীর সুরে থেকে শুরু করে অর্জুন মাথুর, জিম শার্প এবং আরও নাম না জানা অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস খুব ভালো কাজ করেছেন। এডিটিং তো অসাধারণ, ক্যামেরার কাজও দারুণ, বিজিএমের ইউজও বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যারা ফিউচার ফিল্ম মেকার তাদের কাছে কিন্তু এই সিরিজটা একেবারে আইডিয়াল বলা যায়। আর এরস নাউতে এই সিরিজটা অ্যাভেলেবেল, আপনারা আজকেই দেখে নিতে পারেন। 2.5 ঘন্টা মতো টাইম লাগবে, কিন্তু এন্ডে আপনার মনে একটা অ্যামেজিং ফিলিং আসবে, যেটার কিন্তু কোনো তুলনা হয় না। তো আমার তরফ থেকে সিরিজটা হাইলি রেকমেন্ডেড। मैं मरने नहीं वाला हूँ। oh my God, मैं जीऊंगा। oh my God, मैं जीने वाला हूँ। विशाल, विशाल, सुन रहे? मैं जीने वाला हूँ। Nine. Do you really think your idea is 1 in a million? আজকের দিনে আইটি কোম্পানিগুলোতে যে কোনো 3টে কিউবিকলসের মধ্যে অন্তত 2টোতে স্টার্টআপ ফাউন্ডাররা বসে থাকে। আর এই এন্টারপ্রেনার হওয়ার কম্পিটিশনে সফল হতে গেলে একজন ফাউন্ডারের কাছে একটা ভালো স্টার্টআপ আইডিয়া ছাড়াও আর কি এমন থাকা উচিত, তার উত্তর পেতে গেলে দেখতে হবে আমাদের লিস্টের 2 নম্বরের ওয়েব সিরিজ টিভিএফ পিকচার্স। क्यों 100 बार अपना तूने स्टार्टअप का आइडिया सुना है, कुछ करता क्यों नहीं? পার্মানেন্ট রুমমেটসের পর এটা ছিল টিভিএফ এর সেকেন্ড ভেঞ্চার। গল্পটা 4জন বন্ধুকে নিয়ে যারা নিজেদের জব ছেড়ে স্টার্টআপ কোম্পানি খোলার ডিসিশন নেয়, এবং এরপর তারা কী কী ধরনের প্রবলেম ফেস করতে থাকে সেই নিয়ে স্টোরি আরও ফার্দার স্টেপে এগোতে থাকে। और यहाँ इंडिया में व्हाट तो बहुत दूर की बात, लोग पूछते हैं व्हाई एंटरप्रेन्योरशिप। टुडे वी आर फेसिंग अ सिमिलर चैलेंज, लाइक नोबडी इज विलिंग टू लिसन टू आवर व्हाट। এই সিরিজের স্ট্রং পয়েন্ট নিয়ে বললে সবার আগে বলতে হয় এর রাইটিং। বিশ্বপতি সরকারের স্ক্রিন প্লে জাস্ট অসাধারণ, প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। আরও ভালো করে বললে বলা যায় যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে অন্যান্য ক্যারেক্টারগুলোর থেকে আলাদা করেছে। এর পাশাপাশি ওই ক্যারেক্টারগুলোর মধ্যে ডাইনামিক্সে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। और पूरी दुनिया को पता है तू चूतिया है एंड यू आल्सो नो दैट यू आर अ चूतिया। अरे योगी ऐसे क्यों बोल रहे हो यार? এছাড়াও কমেডিটাও খুব ভালোভাবে লেখা হয়েছে, আর এই কমেডিটাই কিন্তু সিরিজটাকে আরো এনগেজিং করে দেয়। एंटरप्रेन्योर बनेंगे, स्पेलिंग भी आती है एंटरप्रेन्योर की, ENT। अबे एंटरप्रेन्योर बनने के लिए स्पेलिंग नहीं यार, स्पिरिट चाहिए यार। এরপর চলে আসি অভিনয় প্রসঙ্গে। নবীন কস্তুরিয়া, জিতেন্দ্র কুমার, মানভী গার্গু প্রত্যেকেই ফাটিয়ে দিয়েছেন। বিশেষ করে উল্লেখ করব অভয় মহাজনের কথা। তার এক্সপ্রেশন থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি জাস্ট অসাধারণ। तू कोई सीरियल किलर तो नहीं है ना मंडल? Only if looks could kill। জানি না কেন এই যে টিভিএফ পিকচার্সের কাস্ট, তাদের মধ্যে একমাত্র জিতু ভাইয়া ছাড়া পরবর্তীকালে আর কাউকেই কিন্তু বিগ স্ক্রিনে সেইভাবে শাইন করতে দেখা যায়নি। একটা ছোট রোলে অভিষেক ব্যানার্জিও ভালো অভিনয় করেছেন। এছাড়া টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাজও বেশ ভালো। 2015 সালে রিলিজ হওয়া পিকচার্স ক্রিটিক্যালি অ্যাক্লেমড হওয়ার সাথে সাথে অডিয়েন্সের কাছেও কিন্তু হিউজ পপুলারিটি পেয়েছিল। সেই জন্য আইএমডিবি তো টপ রেটেড ইন্ডিয়ান ওয়েব সিরিজগুলোর মধ্যে একটা হচ্ছে পিকচার্স, মাত্র 5টা এপিসোড। যারা এখনও দেখেননি আজকেই এমএক্স প্লেয়ার বা টিভিএফ প্লেতে দেখে নিন, আমার তরফ থেকে এটা হাইলি রেকমেন্ডেড। কামিং টু দ্য টপ পজিশন, দিল্লি ক্রাইম স্যাক্রেড গেমসের পরে নেটফ্লিক্স ইন্ডিয়ার একমাত্র প্রোডাকশন যা ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজের লেভেলকে ম্যাচ করতে পেরেছে। আর এটার এক্সিলেন্সের একটা বড় প্রমাণ হলো যে এই সিরিজটা 2020 সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে বেস্ট ড্রামা সিরিজের শিরোপা পেয়েছে। অ্যাজ এক্সপেক্টেড এটা অডিয়েন্সের মধ্যে খুব একটা পপুলার হয়নি, মেনলি এটার স্লো বার্ন আর ডার্ক ট্রিটমেন্টের জন্য। সিরিজের গল্প 2012 সালে দিল্লির নির্ভয়া গ্যাংরেপ এবং সেই রেপিসদের অর্থাৎ ক্রিমিনালদের দিল্লি পুলিশ কিভাবে ট্র্যাক করেছিল সেই নিয়ে এগিয়েছে। কিন্তু শুধুমাত্র একটা মর্মান্তিক রেপ কেসকে পুলিশের পার্সপেক্টিভ দিয়ে দেখানোই নয়, সেই সাথে ক্লাস ডিফারেন্স, মেয়েদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানসিকতা বা এই ধরনের কেসের পরে প্রশাসনের বিভিন্ন স্তরে মানুষদের কীরকম রিয়াকশান দেখা যায়, সব কিছুকেই যতটা সম্ভব রিয়েলিস্টিকভাবে পোর্ট্রে করার চেষ্টা করেছেন ক্রিয়েটার ঋষি মেহতা। এই জন্য এই সিরিজের বেশ কিছু সিন, স্পেশালি বলা যায় যে মূল
মূল অভিযুক্ত জয় সিং এর ইন্টারোগেশন সিন, এগুলো কিন্তু আপনাকে সমাজের কিছু অপ্রিয় সত্যের সম্মুখীন করবে। দুর্ধর্ষ স্ক্রিন প্লে, অসাধারণ সিনেমাটোগ্রাফি, দারুণ কিছু ডায়লগ এবং অ্যাক্টিংয়ে শেফালি শাহ থেকে শুরু করে রসিকা দুগ্গাল সহ প্রত্যেক কাস্টের দুর্দান্ত পারফরমেন্স, সেই সাথে অসাধারণ একটা এন্ডিং, সব দিক দিয়ে কিন্তু সিরিজটাকে একেবারে পারফেক্ট বলাই যায়। শুধু এটুকুই বলবো যে যারা ফিল গুড টাইপের সিরিজ বা সিনেমা পছন্দ করেন তাদের কিন্তু এই সিরিজটা ডার্ক আর র ট্রিটমেন্ট একদমই পোষাবে না, কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় যে ইন্ডিয়াতে তৈরি ওয়েব সিরিজগুলোর মধ্যে দিল্লি ক্রাইম ওয়ান অফ দ্য বেস্ট। তাই আজই সময় নষ্ট না করে নেটফ্লিক্সে দেখে ফেলুন দিল্লি ক্রাইম। তো আজকের মতো টপ 7 হিন্দি ওয়েব সিরিজের লিস্ট এখানেই শেষ। এটার সেকেন্ড পার্ট আসতে পারে, প্রোভাইডেড যদি তোমরা চাও। সুতরাং তোমরা যদি চাও যে সেকেন্ড পার্ট আসুক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ওই লাল বাটনটা টিপে দাও, তবেই আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাবে।